আফ্রিকার দুই দেশে নতুন করে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে ইবোলা ভাইরাসের। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ও উগান্ডায় এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। কঙ্গোর ইতুরি প্রদেশে এখন পর্যন্ত 246টি সন্দেহভাজন সংক্রমণ পাওয়া গেছে। ইতোমধ্যে 80 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে 8 জনের সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছে। বুনিয়া, রোয়ামপাড়া ও মঙ্গুয়ালু এই 3 স্বাস্থ্য অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। সীমান্তবর্তী শহর গোমায়ও ইবোলার একটি সংক্রমণ নিশ্চিত হয়েছে। উগান্ডায়ও 2 জনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে। তবে WHOর আশঙ্কা প্রকৃত সংক্রমণ সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে। বর্তমান প্রাদুর্ভাবটি ইবোলার বুন্ডিওবোগো প্রজাতির কারণে হয়েছে। ইবোলার জের প্রজাতির অন্য ভ্যাকসিন থাকলেও নতুন এই ধরনের এখনো কোনো অনুমোদিত ঔষধ বা ভ্যাকসিন নেই। ইবোলা একটি বিরল কিন্তু অত্যন্ত প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। সংক্রমিত ব্যক্তির রক্ত, বমি, ডায়রিয়া বা শরীরের অন্যান্য তরল পদার্থের সংস্পর্শে এলে এটি ছড়াতে পারে। সাধারণত বাদুড়সহ সংক্রমিত প্রাণী থেকে মানুষের মধ্যে এর প্রাদুর্ভাব শুরু হয়। ভাইরাসে আক্রান্ত হওয়ার 2 থেকে 21 দিনের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে। শুরুতে জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, দুর্বলতা ও গলা ব্যথা দেখা দেয়। পরে বমি, ডায়রিয়া, র্যাশ, অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা কমে যাওয়া এবং কিছু ক্ষেত্রে রক্তক্ষরণ হতে পারে। গত 50 বছরে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলা ভাইরাসে প্রায় 15,000 মানুষের মৃত্যু হয়েছে। এর আগে 2018 থেকে 2020 সালের মধ্যে প্রায় 2300 জন মারা যান। WHO জানিয়েছে কঙ্গোর নিরাপত্তা সংকট, মানবিক বিপর্যয়, শহরাঞ্চলের সংক্রমণ, ব্যাপক জনচলাচল, স্বাস্থ্যসেবা নিয়ে উদাসীনতা ও সীমান্ত বাণিজ্যের কারণে প্রতিবেশী দেশগুলো উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাই আক্রান্তদের দ্রুত আলাদা করে চিকিৎসা, স্বাস্থ্যের অবস্থার নিয়মিত রেকর্ড রাখা ও নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে সীমান্ত বন্ধ বা ভ্রমণ বাণিজ্যে নিষেধাজ্ঞা না দেওয়ার পরামর্শ দিয়েছে WHO।